মূর্খতা নয়। মানুষ মূলত অতিরিক্ত লোভ, অতিরিক্ত কৌশল, অতিরিক্ত চালাকির কারণেই তার জীবন কোনো না কোনো সময় ধ্বংস করে ফেলে। মানুষ সামনে এগিয়ে যাওয়ার জন্য, অর্থনৈতিক সমৃদ্ধি, সম্পদশালী হওয়ার জন্যে মানুষ জীবনে এত কৌশল করে, এত চালাকি করে, এত অনিয়ম করে, এই সমস্ত কিছু করে হয়তো কোনো না কোনো সময় সে তার লক্ষ্যে পৌঁছায়, কিন্তু সেটি খুব একটা স্থায়িত্বের হয় না। জীবনের কোনো না কোনো এক সময় তার জীবনে রেখে যাওয়া অপকর্ম, অনিয়ম, কৌশল, চালাকি এগুলো এক সময় তার জীবনে ধ্বংস ডেকে নিয়ে আসে। এমন আমাদের জীবনের আশেপাশে অনেক দৃষ্টান্ত আছে, যারা হয়তো তার যোগ্যতার বাইরে অনেক কিছু করে ফেলেছে, কিন্তু জীবনের কোনো না কোনো সময় তার জীবন ধ্বংস নেমে আসছে, তার জীবনে অসম্মানে নেমে আসছে। আমরা এগুলো থেকে শিক্ষা নেওয়া উচিত, কিন্তু আমরা মোহগ্রস্ত হয়ে, আমরা সম্পদের, অর্থনৈতিক নেশায় বুঁদ হয়ে আমরা এই সমস্ত প্রাকৃতিক নিয়মগুলো আমরা ভুলে গেছি, যার জন্য ম্যাক্সিমাম টাইম মানুষ হয়তো সফলতা পায়, কিন্তু কোনো এক সময় তার জীবন আবার ধ্বংস হয়ে যায়। তাই সময় সুযোগ থাকতে যখন থাকে, মানুষের উচিত নয় অসৎ পথে যাওয়া, খুব একটা চালাকি করা, কৌশল করা। এগুলো করলে তার জীবনের যে সহজ সরল নিয়ম আছে সেটিও পরিবর্তন হয়ে যায়। তার জীবনও চালাকি, কৌশল এগুলো লেগেই থাকে, করতে হয়। আর প্রকৃতি, এগুলো একটা প্রকৃতির বিচার আছে, সেটিও আমরা জানি, কিন্তু আমরা হয়তো আবেগ না, মোহে বা লোভে আমরা ভুলে যাই। আমাদের উচিত মূলত সহজ সরল পথ অবলম্বন করা, অর্থাৎ সৎ পথে থাকা, সৎ পথে কর্ম পরিচালন করা, সততার সাথে থাকা। তাহলে জীবন আপনি যেভাবে আছে সেভাবে একটা শৃঙ্খলার মধ্যে থাকবে শেষ পর্যন্ত। আপনি অতিরিক্ত কিছু করতে চাইবেন, অতিরিক্ত ধস নামবে, এটাই বাস্তবতা।